আজকে সন্ধ্যেবেলায় চলে গেছিলাম মেলা ঘুরতে, কারণ শুরু হয়ে গেছে আমাদের বম্মান সাহেবের মেলা। শীতকাল মানেই মেলার মৌসুম, চারিদিকে শুধু মেলা আর মেলা। মেলা ঢুকতে ঢুকতেই দেখা হয়ে গেল আমাদের গ্রামের সব ছেলে মেয়েগুলোর সাথে, এরাও সব মেলা দেখতে এসেছে। আমি চলে গেলাম পীর বাবার কাছে একটু প্রণাম করতে হাত জোর করে, কারণ এই পীর বাবা হচ্ছে খুবই জাগ্রত। এই বন্ধুটাকে সঙ্গে নিয়ে চলে গেছিলাম মেলা দেখতে। পীরের মন্দিরটা দেখো কত সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে, সব থেকে বেশি সুন্দর করেছে এই জায়গাটি। আর এখানেই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে, তাই আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করে নিলাম। এই মেলাটি মুসলিমদের মেলা হলেও এই মেলাতে হিন্দু মুসলিম সকলেই একত্রিতভাবে এই মেলাতে আসে এবং কোনো ঝগড়া ঝামেলা ছাড়াই এই মেলা সুষ্ঠুভাবে মেলাটি হয়। আর এখানে দেখতে পাচ্ছ অনেক শরণার্থী বসে আছে, এরা সারা রাত এখানেই আগুন পোয়ায় আর এখানেই থাকে। এবছর ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, তাও কিন্তু মেলার ভিড়টা বেশ জমকালো ভিড় হয়েছে। মনে হচ্ছে অন্য বছর থেকে এবছরের ভিড়টা আরও বেশি হয়েছে। মেলা ঘুরতে ঘুরতে দেখা হয়ে গেল বন্ধুর সাথে। বন্ধু দেখি ও ছেলেকে একটি জিসিপি মেশিন কিনে দিয়েছে, কিন্তু ওর ছেলে জিসিপি মেশিন নেবে না। অন্য বছর থেকে এবছরে মেলাতে দোকান অনেক বেড়ে গিয়েছে। আগের বছর যা দোকান ছিল তার থেকে দেখি এবছর অনেক দোকান হয়ে গেছে। তারপর আমরা চলে গেলাম নাগরদোলার দিকে। বড় নাগরদোলাটিতে একেবারেই ভিড় নেই, ছোট নাগরদোলাগুলিতে তাও ছোট ছোট ছেলেগুলো চেপে ভিড় করছে। দেখতে পাচ্ছ বড় নাগরদোলাটা স্থিরভাবে দাঁড়িয়ে আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ঘোড়ার নাগরদোলাগুলি বেশি আসতো, আর এগুলোতে চাপার জন্য কত কান্নাকাটি করেছি। আর এখন এগুলো চোখের সামনে ঘুরে যাচ্ছে, কিন্তু চাপারও মন হয় না, কারণ চাপতেও দিবে না আর আমাদেরকে, কারণ বুড়ো ধেরো হয়ে গেছি আমরা। আগে এত সুন্দর সুন্দর জিনিস ছিল না মেলাতে, এখন দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর মেলায় জিনিস বিক্রি হচ্ছে, কত সুন্দর সুন্দর বেলুনগুলো। আমাদের সময় এরকম ঝিকমিকি ঝিকমিকি বেলুন থাকলে আমরা মাটি কামড়ে কান্না শুরু করে দিতাম। এবছর মেলাতে আর একটা জিনিস লক্ষ্য করলাম, সেটা হলো কাপড়ের দোকান, জামা কাপড়ের দোকান এবছর দেখলাম অনেক বসেছে। মেলা ঘুরতে ঘুরতে চোখে পড়ে গেল আমাদের গ্রামের জামাইকে, তাই কোনো মেলাতে করে না কামায়। এই মেলাতে এবছর আর একটা জিনিস নতুন বসেছিল, সেটা হলো এই খাটের দামগুলি একবার খালি জিজ্ঞেস করতে গেলাম। দাম শুনে আমার তো চক্ষু চড়ক গাছ হয়ে গেল। অনেক ঘোরাঘুরি হয়ে যাওয়ার পর পায়ে করছিল ব্যথা, তাই চলে গেলাম একটু মোমোর দোকানে গরম গরম একটু মোমো খেতে। তাতে পায়ের রেস্ট হলো আর মুখটাও একটু গরম হলো। গরম গরম ঝাল ঝাল একটু মোমো খেলাম, টেস্ট মোটামুটি ছিল, কারণ মেলার জিনিস বুঝতে পারছো খুব একটা টেস্ট হবে না কো। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার সেকেন্ড পার্ট আসছে। টাটা।